إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا والصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال عليه الصلاة والسلام. معزز المحترم حضرات المفتيان العظام ورجال المصلين الكرام পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমাতে আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আলী জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলে অন্তর্ভুক্ত করে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআ খুতবার বিষয় হচ্ছে উত্তম চরিত্রের প্রথম পর্ব সততা। সততা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা পেশ করার প্রয়াস চালানো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। সম্মানিত দিনী ভাই, তো আমরা গত সপ্তাহে প্রথম চরিত্র নিয়ে মোটামুটি কিছু আলোচনা করেছিলাম। তো উত্তম চরিত্রের বিষয়টি আসলে অনেক বিস্তৃত। তো উত্তম চরিত্রের একটি ধাপ, সেটি হচ্ছে সততা। সততা বলতে কি বোঝায়? সততা বলতে সত্য কথা বলা, সত্যকে ধারণ করা, তারপর মিথ্যা সম্পূর্ণরূপে পরিহার করা, সত্যের উপর অটল থাকা, এগুলোকে সততা বলা। তো সততা মানবিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ একটি দিক, কারণ সততার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়। সততার মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করে। সততার মাধ্যমে মানুষের কাছেও সম্মানিত এবং বিশ্বস্ত করা যায়। বিধায় সততার গুণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা অর্জন করা প্রত্যেকটা মুসলিমের জন্য দায়িত্ব। যার মাঝে সততা নাই, সে প্রকৃত মুসলিম থাকতে পারে না। কেউ যদি মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যার সাথে জড়িত হয়ে পড়ে, তারপর আনন্দের জ্ঞান করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, অন্যায় অশ্লীলতায় জড়িয়ে পড়ে, সে সততার মধ্যে থাকতে পারে না। সততা এমন একটি গুণ, যেই গুণটি অন্যান্য গুণ থেকে আলাদা। সততা এমন একটি গুণ, যেই গুণ অর্জন করলে মানুষ বিভিন্ন পাপাচার থেকে বাঁচতে পারে।
ধোঁকা দেবে না। সততা থাকলে আরেকজনের টাকা পয়সা সে মারতে পারে না, ধন-দৌলত মারতে পারে না। সততা যদি থাকে সে মিথ্যা আশ্রয় নিতে পারে না, সে সত্য বলবে, সত্যের উপর অটল থাকবে। যতই জ্বর জলম আসুক না কেন, যতই তার উপর বিপদ আসুক না কেন, সে সত্যের উপর অটল থাকবে, মিথ্যার আশ্রয় নেবে না। এজন্য কেউ যদি সততা অর্জন করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পুরস্কার রেখেছেন। সেই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব। তবে সততার গুরুত্ব কি? দেখেন, সততার গুরুত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা, আল্লাহকে যদি কেউ ভয় করে সে কি চুরি করতে পারে? অসম্ভব। আল্লাহকে যদি কেউ ভয় করে আরেকজনের মাল আত্মসাৎ করতে পারে না, আরেকজনকে ঠকাতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেন, তোমরা সত্যবাদীদের সাথী হও। যারা সৎ, আমানতদার, যারা সততা বজায় রাখে তাদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য কে বলেছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা কি আমার কথা বুঝেননি? কথা কি বোঝা যায়? কেউ ঘুমায়েন না, বুঝতে পারছেন কি কথা? কেউ ঘুমে ভান করেন না, সুন্দরভাবে শোনার চেষ্টা করেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের বুঝতে হবে, জানতে হবে। আজকে আমরা দিন সম্পর্কে অজ্ঞ, দিন জানি না, না জানার কারণে এই যে আজকে ধরে জুমার খুতবা এত গুরুত্ব, এত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার খুতবা চলাকালীন কেউ যদি কথা বলে তাহলে তুমি তাকে এই চুপ করো, এক কথাটিও বলতে পারবে না। আরেকজনকে বলা যাবে না এই চুপ করো, তার মানে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এখান থেকে দিন সম্পর্কে জানতে হবে। অতএব যদি কারো ঘুম এসে যায়, ঘুমটা সরিয়ে ফেলেন, এখানে ঘুমের জায়গা নয়। খুব গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করেন, সুন্দরভাবে বসে শোনার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সততা সম্পর্কে। সততার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সততা বজায় রাখে এমন ব্যক্তিদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এরপর দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা বজায় রাখার জন্য, সততা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে একটা দিক হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুম বিবাইতি ফি রাবুল জান্নাতি লিমান তারাকাল বিরা। এই লোক সকল তোমরা ভালো করে শুনে রাখো, আনা যাইম, আমি জিম্মাদার হলাম, আমি জিম্মাদার হয়ে গেলাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তর্ক ছেড়ে দেয়। যে ব্যক্তি কি করে? তর্ক ছেড়ে দেয়, তর্ক করে না মানুষের সাথে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে একটা ঘরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা ঘরে আমি জিম্মাদার হয়ে গেলাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তর্ক ছেড়ে দেয়। ওয়াইন কানা মুহাক্কান, যদিও সে সব পথে, যদিও সে জানে তারটা সঠিক, তারপর আরেকজনের সাথে তর্কে লিপ্ত হয় না। আজকে দুঃখের বিষয় হল আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে, সাধারণ থেকে সাধারণ, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে তর্কে লিপ্ত হয়ে যায়। একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি শুরু করে, এমনকি একটা পর্যায়ে ঝগড়াঝাটি শুরু করে দেয়। হয় না আমাদের সমাজে? এরকম অনেক হয়। বিশেষ করে চাষতলে বসে যখন গল্প গুজব করে একজনের কথার সাথে আরেকজনের কথার মিল হয় না, তখনই দুজনে লেগে যায় তর্কাতর্কি, এমনকি ধস্তাধস্তি, এক পর্যায়ে
সে চুপ থাকে, তর্কে লিপ্ত হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। এরপর তিনি বলেন ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে, জান্নাতের মাঝ বরাবর একটা ঘরে একটা বাড়ির জিম্মাদার হয়ে গেলাম। যে ব্যক্তি মিথ্যা পরিহার করে, যে ব্যক্তি মিথ্যা পরিহার করে, মিথ্যা ছেড়ে দেয়, মজাক করে হলেও, অনেকে আছে মজাক করে মানুষের সাথে ঠাট্টা বিদ্রোহ করে মিথ্যা কথা বলে, আছে না এরকম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মজাক করেও সে তো মিথ্যা ছেড়ে দেয়, মিথ্যা বলে না, না জানি গুনাহ হয়ে যায়, আল্লাহ ভয়ে সে মিথ্যা ছেড়ে দিল, মিথ্যা বলল না, মজাক করেও মিথ্যা বলল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা করে জিম্মাদার করে গেলাম। এরপরে তিনি বলেন ওয়া বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উচ্চ স্থানে আরেকটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম, যার চরিত্রকে সুন্দর করবে। চরিত্র সুন্দর করার ব্যাপারে, সততা বজায় রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব সহকারে আমাদেরকে জানিয়েছেন। আমাদের চরিত্র যেন সুন্দর করে, আমরা যেন সৎ হয়ে যায়, সততা যেন আমাদের গুণের উপর পরিণত হয়ে যায়। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদের 4500 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিসটিতে আমরা কি বলবো? সৎ হওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া এবং সৎ সঙ্গে অর্জন করা, এই গুণাবলী অর্জনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন ফাইনাল কাযিবা মাজানিবুল ঈমান। মিথ্যা ঈমান বিধ্বংসী একটা ঘটনা। যে ব্যক্তি মিথ্যার সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ে, মিথ্যা বলে, তার ঈমানটা ধীরে গতিতে আস্তে আস্তে শেষ হয়ে যায়, ঈমান সংকুচিত হয়ে যায়। তো আমাদের ঈমান যদি সঠিক রাখতে হয় তাহলে সত্য বলতে হবে, সত্যের উপর অটল থাকতে হবে, সৎ সঙ্গী অর্জন করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসসিদক, হে লোক সকল তোমরা জেনে রাখো তোমরা সত্যের সাথে সংশ্লিষ্ট। তার মানে তোমাদের উপর জরুরি হচ্ছে তোমরা সত্য বলবে, সততা বজায় রাখবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইনাহু মা'আল, কারণ সততা বজায় রাখলে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর নেককার হওয়া, মিথ্যা পরিহার করা, সত্য বলা, এগুলো হচ্ছে জান্নাতের আমল। তো এগুলো জান্নাতে নিয়ে যাবে, রহমাতুল জান্নাহ। নেক কাজের সাথে জড়িত হলে, সত্য কথা বললে, সৎ আমল করলে, সততার বজায় রাখলে এগুলো জান্নাতে নিয়ে যায়। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইয়াকুম, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যার সাথে জড়িত হবে না। কারণ মিথ্যা এমন একটি আমল যার সংশ্লিষ্টতা হচ্ছে পাপাচারের সাথে। মিথ্যা বলা মানে পাপ হয়ে করে ফেলা, মিথ্যা বলা মানে বিভিন্ন পাপের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়া, মিথ্যা বলা মানে পাপ অহরহ করে ফেলা। তো পাপের সাথে যদি সংশ্লিষ্ট হয়ে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রহমাতুন নার, মিথ্যা বলার কারণে পাপের সাথে জড়িত হয়ে যাবে, আর এই দুটি জাহান্নামে নিয়ে যাবে। অতএব আমাদের অবশ্যই বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা বজায় রাখার ব্যাপারে কতটুকু গুরুত্ব দিয়েছেন। এজন্য আমাদের এর গুরুত্ব উপলব্ধি করতে হবে। এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সাদাকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য বা সততা নেক কাজের দিকে ধাবিত করে, আর নেক কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্না রাজুলান লা ইউসাদদিকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকা। আরেকজন ব্যক্তি যখন সত্য কথা বলতে থাকে, সত্য বলতে বলতে যখন সে মিথ্যা পরিহার করে, সত্য বলে সে কষ্ট ক্লেশের মধ্যে থাকলেও, বিপদে থাকলেও সে সত্য ছাড়ে না,
সে জুলুমের শিকার হলেও সত্য ত্যাগ করে না। তো এই অবস্থা হতে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার নামটা সত্যবাদীদের কাতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিহ্নিত করেছেন, সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কাযিবা ইয়াতি ইলাল ফুজুর, আর যারা মিথ্যা বলে, মিথ্যার সাথে সংশ্লিষ্ট হয়, মিথ্যা বলার কারণে বিভিন্ন পাপের সাথে সে জড়িত হয়। একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 100 মিথ্যা এটার সাথে সংশ্লিষ্ট করে, তো একের পরে গোলার সাথে সে জড়িত হয়ে পড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াতি ইলান নার, আর পাপ কাজের সাথে যারা জড়িত হয়ে যায় তাদেরকে এই পাপ কাজ জাহান্নামের দিকে ধাবিত করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না রাজুলা লা ইয়াকাযিবু হাত্তা ইউতাবা ইনদাল্লাহি তাআলা, একজন ব্যক্তি যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে যখন সে অভ্যস্ত হয়ে পড়ে, তখন সে আল্লাহর নিকট মিথ্যুক হিসেবে সাব্যস্ত হয়ে যায়। আল্লাহর খাতার মধ্যে তাকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করে দেওয়া হয়, সে আর পাপ থেকে মুক্ত হতে পারে না। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সততা বজায় রাখতে হবে, সৎ আমল করতে হবে, সৎ ব্যক্তিদের সংবর্ধন করতে হবে, সবসময় সত্য বলতে হবে, সততা বজায় রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে সত্যবাদী হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সততার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট আকারে বলেছেন। কারণ হচ্ছে এই, আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে মিথ্যা আশ্রয় নেয়, মানুষকে ধোঁকায় ফেলে, মানুষের সাথে প্রতারণা করে, মিথ্যা বলে পণ্য ক্রয় করে বিক্রয় করে, মিথ্যা বলে পণ্য দিয়ে মানুষকে ঠকায়। এরকম হয় না? অহরহ হচ্ছে। আপনারা বুঝতেছেন যে আমার কথা? তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যারা ব্যবসায়ী তাদেরকে লক্ষ্য করে বলেছেন التجار الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء, সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, যারা মানুষকে ঠকায় না, যারা মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয় না, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, যারা মানুষকে সঠিকভাবে মেপে দেয়, কোনো ধরনের কমতি করে না। التجار الصدوق الأمين, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহশারু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, তাদের হাসর হবে, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে, তাদের হাসর হবে সিদ্দীকদের সাথে। সুবহানাল্লাহ। সত্যিকারের ব্যবসায়ী হতে পারলে, আমানতদার ব্যবসায়ী হতে পারলে তাদের হাসরটা হবে নবীদের সাথে, সাধারণ কথা নয়। কিন্তু আমাদের অবস্থা আমরা একটু চিন্তা করি, আমরা কি করছি? ব্যবসা বাণিজ্যের করতে কোনোভাবে মানুষকে ঠকাচ্ছি, ব্যবসার পণ্য সম্পর্কে মানুষকে ঢোকাই ফেলছি, মানুষকে বিভিন্নভাবে প্রতারণায় ফেলছি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সত্যবাদী হওয়ার জন্য একাধিক হাদিস বর্ণনা করেছেন। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দা মা ইউবিকা ফাইন্না সিরকাতা মানিয়া ওয়া ইন্নাল কাযিবা লিবা, হে লোক সকল, তোমরা সন্দেহজনক বস্তু পরিহার করো। অনেক সময় কোনো কোনো জিনিস দেখবেন সন্দেহ লাগে, সন্দেহ এই জিনিসটা আমি করতেছি, এটা সঠিক করতেছি না ঠিক করতেছি, এই ধরনের ফটকা লাগে। আমি যে এই কাজটা করতেছি এটা কি কোনো হবে নাকি আল্লাহ নিয়ে এটাতে আমার হয়ে যায়, এ ধরনের যখন ফটকা লাগে তখন প্রথমত দেখা হচ্ছে এই ফটকা লাগা বিষয় থেকে বেঁচে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটাতে ফটকা লাগে, সন্দেহ লাগে, সেটা দাও, ছেড়ে দাও, সেটা করতে পারবে না, সেটা তুমি করো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না সিরকাতা মানিয়া, যদি সত্যের উপর অটল থাকো, সত্য কথা বলো, সত্যের উপর থাকো, তাহলে
মিথ্যাটা তাকে খতরা করতে ফেলে দেয়, মিথ্যা তাকে বিভিন্ন পেরেশানিতে ফেলে। এই জন্য কোনো সময় বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কখনোই মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যার আশ্রয় নিলে এই খটকার মধ্যে পড়ে যেতে হবে, মিথ্যার আশ্রয় নিলে পেরেশানিতে পড়ে যেতে হবে, মিথ্যার আশ্রয় নিলে বিপদে পড়ে যেতে হবে। এই জন্য মিথ্যা পরিহার করতে হবে। এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাজ করেছেন। عن عبد الله بن عمرو قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ কি, সবচেয়ে ভালো মানুষ কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা কুল্লু মাহমুমুল কলবি সাদুকুল লিসান। দুটি গণের কথা বললেন, একটা হচ্ছে মাহমুমুল কলব আর একটা হচ্ছে সাদুকুল লিসান। এই দুটা কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই দুটি কথা বললেন, মাহমুমুল কলব যার সে ভালো মানুষের অন্তর্ভুক্ত, সে সবচেয়ে উত্তম, এবং সাদুকুল লিসান যে সে সবার থেকে উত্তম। এই দুটি কথা বলার পরে সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান নট? সাদুকুল লিসান বলতে আমরা বুঝেছি যার সত্যবাদীদের অন্তর্ভুক্ত, যার মুখ থেকে সত্য বের হয়, কখনো মিথ্যা বের হয় না, সাদুকুল লিসান সে। কিন্তু ফামান মাহমুমুল কলব, কিন্তু মাহমুমুল কলব বলতে কি বোঝাচ্ছেন এটা আমরা বুঝি নাই, এটা বুঝি। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহমুমুল কলব বলতে কি এটা ব্যাখ্যা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال هو التقي النقي لا إثم فيه ولا بغي ولا غل ولا حسد। এখানে কয়েকটা কথা বললেন মাহমুমুল কলব বুঝাতে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহমুমুল কলব হচ্ছে হুয়া তাকী। এক নাম্বার কোন মাহমুমুল কলবের, সে হচ্ছে মুত্তাকী, সে হচ্ছে আল্লাহকে ভয় করবে। সে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে, অন্য কাউকে ভয় করবে না। হুয়া তাকী আন-নাকী। এরপরে দ্বিতীয় নাম্বার যে গুণটার কথা বলছেন, সে হবে স্বচ্ছ, তার লেনদেন হবে স্বচ্ছ, তার আচার আচরণ হবে স্বচ্ছ, সে কাউকে ঠকাবে না, সে কারোর উপর জুলুম করবে না, সে কাউকে মিথ্যা বলে ঢুকাই ফেলবে না। আন-নাকীয়ু লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া। আরেকটা নাম হচ্ছে লা ইসমা ফীহি, সে গুনাহের সাথে জড়িত হবে না, সে সীমা লঙ্ঘন করবে না, সে গুনাহ করবে না, সে সীমা লঙ্ঘন করবে না। ওয়ালা যিল্লা ওয়ালা হাসাদা। আরেকটা হচ্ছে সে প্রতারণার আশ্রয় নেবে না, মানুষকে ধোঁকাবাজি করবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, মানুষের সম্পদ সে মেরে খাবে না। ওয়ালা হাসাদা। আর তার অন্তরে কোনো ধরনের হিংসা করতে থাকবে না। তাহলে দেখেন এখানে মাহমুমুল কলব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা গুণের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে সে আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় নম্বর হচ্ছে সে স্বচ্ছ হবে, তার চরিত্র হবে স্বচ্ছ, সে লেনদেনের করবে স্বচ্ছ, মানুষকে ঠকাবে না, এরপরে তার মাঝে কোনো গুনাহ থাকবে না, সে সীমা লঙ্ঘন করবে না, এরপরে মানুষের সাথে প্রতারণা করবে না, এবং মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, এবং তার মাঝে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না। এই গুণগুলো হচ্ছে মাহমুমুল কলব। এই হাদিসে পড়ে রয়েছে 4216 তো দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে দুটি গুণ অর্জন করার কথা বলেছেন। এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করেন যে আরবাউ মান কুনতা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা। হে লোকেরা, তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের মাঝে যদি 4টা গুণ থাকে, 4টা গুণ যদি তোমাদের মাঝে থাকে, তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালা আলাইকা মা ফাতাকা, তোমার অতীত জীবনের নিয়েও কোনো টেনশন করতে হবে না। অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, অতীতের সমস্ত গুনাহগুলো কাফারা হয়ে যাবে, এবং সামনে তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মধ্যে হচ্ছে হিফযু আমানা। এক নাম্বার আমানত রক্ষা করা, মানুষের সম্পদ সঠিকভাবে, অর্থাৎ কেউ যদি তোমার কাছে আমানত রাখে, সে আমানতটা সঠিকভাবে ফিরিয়ে দেওয়া। আর আল্লাহর বিধিবিধান যেগুলো তোমাদের উপর আমানত রয়েছে, সেই আমানতগুলো সঠিকভাবে পালন করা। তো এক নম্বর হচ্ছে আমানত রক্ষা করা। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমরা সত্য বলবে। সত্য যদি বলতে পারো, তাহলে অতীতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন এবং সামনে বিপদ আপদ থেকে মুক্ত হবে। এরপরে তিনি
সালিয়াল্লাহ। 3 নাম্বার হচ্ছে উত্তম চরিত্র অর্জন করা, চরিত্রটাকে ভালো করা। 4র্থ নম্বর বলে বিপদে মর্যাদা করা। এই হাদিসে 4টা গুণের কথা বলেছেন। এই 4টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, তার অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন এবং সামনে তার টেনশন থাকবে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন। তো 4টা গুণের কথা বলেছেন। কি বলছেন? 1 নাম্বার আমানতের হেফাজত করা, আমানত সঠিকভাবে রক্ষা করা। 2 নাম্বার সত্য কথা বলা। 3 নাম্বার চরিত্র উত্তম করা। আর 4র্থ নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম সততা এমন একটা গুণ যে গুণটার ব্যাপারে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই গুণ অর্জন করার জন্য, অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন দিক বর্ণনা করেছেন সততা অর্জন করলে কি উপকার হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সততার পুরস্কার রয়েছে। কেউ যদি সততা অর্জন করে তাহলে তার সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 119 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু হাদা ইয়াউমু ইয়ানফাউ as-সাদিকিনা সিদকুহুম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাদা ইয়াউমু ইয়ানফাউ as-সাদিকিনা সিদকুহুম, আজ এমন একটি দিন যেই দিনে সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা উপকৃত করবে। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, তাদের জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। এরপরে শুধু এতটুকুই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতে সত্যবাদীরা ঢুকবে, ওই জান্নাত থেকে আর কখনো বের করতে হবে না, ওই জান্নাতে তারা চিরকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদা। তো তাদের সত্যবাদিতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম, তাদের সত্যবাদিতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন, এর চেয়ে সফলতা আর কোনো কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তো সততা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। সততা এমন একটা আমল যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়। সততা এমন একটা আমল যে আমলের মাধ্যমে সরাসরি জান্নাত পর্যন্ত পাওয়া যায়। এজন্য আমাদেরকে সততা অর্জন করতে হবে। তো আজকে আমাদের খুতবার বিষয় ছিল উত্তম চরিত্রের প্রথম কর্ম, তার মানে সততা। তো সততা সম্পর্কে আমরা মোটামুটিভাবে কোরআন এবং হাদিসের পদ্ধতি জানতে পারলাম। প্রথমত আমরা জানলাম যে সততার যে গুরুত্ব, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সততা অর্জন করার জন্য ঘোষণা দিয়েছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সততা অর্জন করার জন্য। এরপরে আমরা দ্বিতীয় প্রকারে জানলাম সততা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন সততা অর্জন করার জন্য। শেষ পর্যায়ে আমরা জানলাম সততা অর্জন করলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। এজন্য আমরা যদি জান্নাত চাই তাহলে আমাদের অবশ্যই সততা অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সততা অর্জন করার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الرضا والجنة اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نعوذ بك من سخطك وغضبك من النار اللهم اكفني بحلالك من حرامك واغنني بفضلك عمن سواك اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اقتل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم